হ্যালো ফ্রেন্ডস, আর একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা সবাই পেয়ে গেছো সমস্ত কিছু। এবার দেখো, এই রাউন্ড হচ্ছে এমন একটা রাউন্ড যে তোমাকে হয় অ্যাকসেপ্ট করতে হবে সিট, নাহলে ছেড়ে দিতে হবে। অর্থাৎ অ্যাডমিশন তোমাকে নিতেই হবে, এবং সময়টা এতটাই কম, মাত্র 3 দিন। অর্থাৎ সোম, মঙ্গল, বুধ। যেহেতু শনিবার রেজাল্ট বেরিয়েছে, রবিবার ছুটি, এবং এই 3 দিন। ফলত একটা ডকুমেন্টস যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়ে যাবে। সেজন্য প্রথমে আগে আমরা ডকুমেন্টসগুলো দেখে নিই কী কী নিতে হবে, ঠিক আছে। প্রথমত দেখো, 1 নম্বর সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তুমি প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছো, ওটা তুমি একটা কালার প্রিন্ট করে নেবে, একটা জেরক্স করে নেবে, ঠিক আছে। ওটাকে অরিজিনাল, অনেক সময় অরিজিনাল চাইতে পারে, তো ওটাই তোমার অরিজিনাল হিসাবে কাজ করবে। জেন পাস র্যাঙ্ক কার্ড, এটাও 2 কপি, ঠিক আছে। 3 নম্বর দেখো, এইচএস মার্কশিট এবং হচ্ছে অরিজিনাল নিয়ে যাবে, এবং হচ্ছে সঙ্গে 1 কপি জেরক্স। সার্টিফিকেটও তাই, ঠিক আছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তোমরা দুটোই নিয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা লাগে, তোমরা দুটোই নিয়ে যাবে এবং 1 কপি জেরক্স করে নেবে। অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট, এখানে জেরক্সের কোনো কাজ নেই, অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট তোমার দেখবে। কাস্ট সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস যা আছে তাই নিয়ে যাবে। সঙ্গে ওবিসি এ আর ওবিসি বি যদি হয়, তাহলে অবশ্যই এনসিএল নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি নেবে, তোমরা 3 কপি করে নিয়ে যাবে। সিট অ্যালটমেন্ট আইডি তোমরা দেখবে পেয়ে গেছো, ওটা 6 ডিজিট, ওটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। প্রিন্ট আউট করে নেবে, 2 কপি করে নেবে। ডিক্লারেশন ফরম্যাট, এটা তোমরা কলেজ থেকে পেয়ে যাবে, ওরা দেবে সেটা। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারে তুমি রেজিস্ট্রেশন করেছো, সেই মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। আর এনসিএলতে বললাম ড্রাফট। তারপরে দেখো, ড্রাফট প্যারামেডিক্যাল যে বিভিন্ন কোর্স আছে, সেক্ষেত্রে তোমার একটা ড্রাফট লাগবে। 14 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেবে, এবং সঙ্গে যে সমস্ত তুমি রিপোর্টগুলো ছিল, সেই রিপোর্টগুলো সঙ্গে নেবে, ঠিক আছে। আর পেমেন্ট রিসিপ্ট, এটাও 2 কপি করে নেবে। এগুলো ভালো করে দেখে নাও, দুটো, একটা অরিজিনাল এবং একটা জেরক্স, দুটো ফাইল আলাদা করো, ঠিক আছে। এগুলো প্রথম কথা। এবার অনেকের প্রশ্ন যে আমি তো স্যার প্রাইভেট কলেজ পাচ্ছি, গভর্নমেন্ট কলেজ পাচ্ছি না, তাহলে দুটো ক্ষেত্রে কী করা যাবে? দেখো, গভর্নমেন্ট কলেজে একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে ফিজ কম, ঠিক আছে। ফিজটা কম, প্রাইভেট কলেজে ফিজটা হাই, স্বাভাবিক। কিন্তু এমন ব্যাপার নেই যে তুমি এই প্রাইভেট কলেজ থেকে কিছুটা কোর্স করলে অথচ তুমি জব অপরচুনিটি পাবে না, তা নয়। সেম জব অপরচুনিটি দুজনের ক্ষেত্রে একই, ঠিক আছে। বরং প্রাইভেট কলেজে বেশি সুবিধা, কারণ এখানে তোমার নম্বর বেশি দেয়, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষায় অ্যাসাইনমেন্ট যে সমস্ত তোমরা করবে, সেক্ষেত্রে প্রাইভেট কলেজে বেশি নম্বর দেয়, গভর্নমেন্টের কলেজে কম দেয়। তো ফলত তোমরা যখন কম্পিটিশনের পরীক্ষায় বা ধরো যখন রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে তোমার প্রাইভেট কলেজেরা বেশি বেনিফিট পেয়ে যাবে ওই হিসাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো মপ আপে কাদের যাওয়া উচিত, ঠিক আছে। এই মপ আপ শুরু হওয়ার আগে অবশ্যই তোমার সিট ম্যাট্রিক্স তোমার হাতে থাকবে, ঠিক আছে। এই সিট ম্যাট্রিক্স দেখে তুমি মোটামুটি একটা ধারণা করতে পারবে যে ওপেন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, ওবিসি বি ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, এরকম করে সমস্ত ক্যাটাগরিতে কতগুলো সিট আছে তোমার হাতে তখন জানা যাবে, ঠিক আছে। এবার ঠিক আছে, যারা এখনও রেজিস্ট্রেশন করেনি কিংবা ধরো সিট পাওনি, তাহলে সেক্ষেত্রে তবে আমি অবশ্যই বলবো, সেকেন্ড রাউন্ডে যারা সিট পেয়েছো তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কারণ অ্যাডমিশন না নিলে তোমার সিটটা হাতছাড়া হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। অ্যাডমিশন যদি না নাও, তাহলে তোমার সিট হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নেবে, এবং ভেরিফিকেশন অবশ্যই যাবে। যদি অ্যাডমিশন নাও নিতে চাও, ভেরিফিকেশন অবশ্যই যাবে, ঠিক আছে। এবার দেখো, এই ওপেন ক্যাটাগরিতে ধরো 10টা কি 12টা 13টা কটা সিট আছে, সেটা দেখবে, তার সাপেক্ষে তোমরা ডিসিশন নেবে যে মপ আপে যাবে কিনা। যারা প্রাইভেট কলেজ আছো তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তোমরা সিট ম্যাট্রিক্স দেখে নেবে, তারপরে ডিসিশন নেবে যে কীভাবে তোমরা কত র্যাঙ্ক পর্যন্ত করা উচিত। তবে তার আগে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো সিট ম্যাট্রিক্স বের হওয়ার পর, যে কাদের অবশ্যই নেওয়া উচিত। তবে ওপেন ক্যাটাগরি যদি 10টা সিট থাকে, তাহলে সেক্ষেত্রে মোটামুটিভাবে লাস্ট যে র্যাঙ্ক গিয়েছে তার সাপেক্ষে মোটামুটি 30-40 যেতে পারে, ঠিক আছে। এরকম ভাবতে পারো। ওবিসি এ, ওবিসি বি সব অবস্থার ক্ষেত্রে ওইভাবে একটা ডিসিশন নেবে, ঠিক আছে। তো তার আগে অবশ্যই আমরা একটা ভিডিও পোস্ট করবো। তো যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।